এখন ব্যবসা ভাবছি বন্ধ করে দেবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের কিন্তু ওয়েদার কিন্তু হেভি ওয়েদার। আজকে গরম বলে হেভি ওয়েদার, প্রচুর গরম। কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে বলে মেঘ ডেকে উঠে আর বৃষ্টি হয়নি। আজকে তেড়ে রোদ দিচ্ছে, তেড়ে রোদ। কিন্তু গরম একটু গুলগুলিটা একটু কম আছে, একটু কম। এই যে হচ্ছে ওয়েদার। বাইরে যা, বাইরে যে সূর্যের দিকে দেখা একটু। এই যে আমি এই কন থেকেই দেখাবো, বাইরে যাবো না। এই দেখো সূর্যের তেজটা কিন্তু নেক্সট লেভেল। খেলেছো? এই মজা। হ্যাঁ, খেয়ে লিছি, জিম করে চলে আসছি, মীরাকেও স্কুল থেকে নিয়ে চলে আসছি। কাজ আমার কমপ্লিট। চান করবো, দুপুরবেলা খাবো, ঘুমাবো। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমি অনেক ব্যস্ত। বৌদি গুড মর্নিং। মর্নিং। তো গাইজ এখন একটু যাবো ভোগপুর, কারণ দাদা একটা কি টেবিল কিনবে, ওর কম্পিউটার টেবিল। তো যাব, এই যে ওর রেডি যাবো বলে। বাট এখন একটা ডাব দোকানে এখানে আসছে, ডাব একটু নিয়ে আগে। কি লুবো? দাও ব্যাগ, দাও ব্যাগ, দাও। ব্যাগ কিসের তোর ব্যাগ? ডাব নিয়ে আসবো। নো ব্যাগ। দেখি ডাব দেখি। আজ এক্সরে করে নাও তো, মোবাইল দিয়ে তুলে এক্সরে করে নাও। পুরা সাঁজ আছে ভর্তি। ভাই হতে উপরে হড়কানি না বলবো কেন, হড়কানি হতে উপরে গ্যারান্টি আমি। এই ডাবটা মুখ ছেটে দাও তো। এই, একটা সেটা কাটো। বলি, একটু ভালো। ওই হালকা হতে পারে। আচ্ছা না, সে খেতে পারে না বলি না। লোকে বলে, আমি কি বলবো, লোকে বলে। কিরকম লাগছে? একটু হালকা না গিরগাঁটা টাইপের। তিতা তিতা। আমরা এখন আসছি এই যে ফার্নিচার দোকানে। এখান থেকে আমরা এখন নেব একটা কম্পিউটার টেবিল, দাদা নেবে। এই টেবিলটা দাদার পছন্দ হয়েছে, ঠিক আছে। সুন্দর টেবিলটা, এই যে এরকমই বড় হবে। কিছুদিন আগে আমি নিয়ে গেছি একটা কম্পিউটার টেবিল, আর দাদা নিচ্ছে একটা। তোরটা কম দাম ছিল গো। হ্যাঁ, কত টাকা নিয়ে করছো? আমি সে একটু ছোট বানিয়েছি, এটা একটু বড়, এই জন্য এটার দাম বেশি। আমাদের নয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা নিয়ে যাচ্ছি না। ভ্যান আসবে, ভ্যান নিয়ে যাবে। দাদা এখন টুপি কিনতেছে। ওই অরেঞ্জ টুপিটা লে, অরেঞ্জটা না, এটা বয়। পেয়ারা নিয়েছি, আর এখান থেকে কালো জামকুল ধর। নালি ছুটি যাবো নি আজকে। তো বাড়ি চলে এসেছি, খুবই সুন্দর, এত রোদ। কেমন হয়েছে মাছের ব্যবসা? খুবই ভালো হয়েছে। সঙ্গে কি হয়েছে? ট্রেনটা 2 ঘন্টা লেট, এখন 1টা বাজতে যায় বাড়ি আসছি, যেখানে 11:30টায় বাড়ি আসছি। কি জামকুল নিয়েছে। গরমে অনেকে কমেন্ট করছে, গরমটা খুব কষ্ট। ভীষণ গরম। এখন ব্যবসা ভাবছি কিছুদিন বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো? ঠান্ডা পড়লে যাবো। বন্ধ করে দেবো? করে দিতে হবে, না যেতে পারলে কি করবো। কিন্তু আমার অনেক কাস্টমার সব মাছ না পেলে তারা আবার ডিম কিনে নিজে খাবে, তো অন্য দোকানে মাছ কিনে খাবে না। হুম। গরম প্রচুর। মীরা, আপনাদের ভালো খাবার আছে। মীরার জন্য কি নিয়ে আসছো? জামকুল? আমরাও একটু আগে ভোগপুর থেকে জামকুল নিয়ে আসছি। এই দেখো, আমি জামকুল নিয়ে আসছি। না পাকা নয়, কি বাবাগুলা সব কাঁচা। কতগুলো বাবা কাঁচা নিয়ে আসছে। দাও। ধুয়ে নুন মাখাও, নুন মাখিয়ে একটু রাখতে হয়। দেখে এটা দুটো এই রকমই সব নুন দিছ। এটাও ভালো। কোন গুই কি? এটা না দুটো তুলে রাখো, এটা দুটো তুলে রাখো, নুন মাখাও আনি দেবো। এটা কত টাকা কেজি? 100 টাকা কেজি। তাহলে ভাবে দীঘায় 270 টাকা। আমি কান্নাম দীঘায় খাবো। কোথা থেকে নিয়ে আসছে? এটা কত টাকা কেজি? এটা কটা কি জানি, ওই পেয়ারা আর এটা নিয়ে 300 টাকা লিছে। 500, এটা 500 আছে। আর পেয়ারা 1 কেজি 120 টাকা। আর এটা 500 কত লিছে? 200 টাকা নাকি? কি জানি, 300 টাকা। তোমরা হিসাব করনি কিরকম এই জিনিস নিলাম? সে 300 টাকা বলছে, বললে 300 টাকা দে দেই। তার মানে এদিকে পুরা ঠকাই যায়। তুমি ক টাকা করলে আসছো? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর পেয়ারা 1 কেজি লিছি। 1 কেজি দাম পেয়ারা কত করে? 200 টাকা না 300 টাকা করে পেঁয়াজ। হ্যাঁ, পেয়ারা 1 কেজি ঠিকই লিছে না, জানিনি। ধরবো তাহলে ওকে। তাহলে আমাদেরকে মনে হয় ঠকালো। ও সুন্দর হয়েছে টেবিলটা, কিন্তু একটা চেয়ার দরকার। সবই আসবে, একটু টাইম লাগবে, ঠিক আছে। দেখি, সুন্দর হয়েছে। এরা এখন একটু যাচ্ছে তমলুক শপিং এ। এই যে মিরুকে দেখি, মিরু
দীঘা থেকে ঘুরে আসার পরে আবার শপিং? হ্যাঁ, 2 দিন হলো দীঘা থেকে ঘুরে আসছে। এও ড্রেসটা পরেছিল বৌদি, দীঘা গেছিল এই ড্রেসটাই পরেছিল দীঘা থেকে ঘর আসছে। সেম টু সেম। দিদিকে কচি দিদিকে নিয়ে যাবে না শপিং এ? তুমি চলো তাহলে দিদি যাবে, তোমাদের বাড়িতে কি করে দিদি যাবে? দাদা এদিকে রেডি যাওয়া নিয়ে। মিরুর এখন ডোরেমন হেলমেট, কত কিউটি লাগছে দেখি। হ্যাঁ সুন্দর। মিরুর ইনজেকশন আছে, শপিং নয় ইনজেকশন। ও টাটা। সোনালি এখন বল বানাচ্ছে, উলের বল, যেহেতু অনেক প্রোডাক্ট বানাতে হবে। উলের লাগছি, এটাকেই বল বানাচ্ছে। আর এদিকে মাও বানাচ্ছে, দেখো মা পুরো হেল্প করছে, সুন্দর বল বানিয়ে দিচ্ছে। আমি এখনো বাজার থেকে এসে ঘুমাইনি, ও এখন পড়ে গেছে, অর্ডার পড়ে গেছে, এই জন্য সবাই মিলে হেল্প করতে হবে একদম। এই যে এসি ফুল চিল চলছে, হাঁ করে এসি চলতেছে, ওই জন্য বলি বুস্টে এসি চলতেছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। মা তোমার কিন্তু এই সময় ঘুমিয়ে যাওয়া দরকার, এত বেলা, ঘুমাবো। যেহেতু মার্কেট থেকে এসছো তো গরমে। কি গো, কি করছো? এই যে এগুলো একটু সাইজ করছি, সব রাখছি, জিনিসগুলোকে মোছামুছি করে ক্লিন করছি। ও বাবা, ক্লিন করছো বহু বছর পরে যে। এই যে এদিকটা কিরকম সব জিনিসগুলো দেখো কিরকম হয়ে আছে। হ্যাঁ, আমি যত গুছাই তুমি তাও গুছাইতেই হবে। সব আলাদা করবো, আচ্ছা, করবো। আর বাকি এগুলো সব, এই যে ওয়্যারলেস একটা আছে আমার কাছে, এটা আমার ফোনের সঙ্গে দিছিল। এটাকে লাগাবো, এইটা ও এটা লাগাবো। যেহেতু আমার প্রায় সব ফোনগুলোই ওয়্যারলেস চার্জিং হয়, মাঝে মধ্যে যদি ওয়্যারলেস চার্জিং করার ইচ্ছা থাকে এটা করবো। আর এয়ারপোর্টস আছে, এয়ারপোর্টস এখানে রাখবো, চার্জ হবে দুটোতে, এগুলোতে সব ওয়্যারলেস চার্জ হবে। এখন হচ্ছে না কেন? না আমি তো লাগাইনি না, এখন কানেকশন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়নি কেন। ঠিক আছে। দেখবে আবার দেখো কোয়ালিটি বেরিয়ে যাবে। এই দেখো কোয়ালিটি তো বাড়বে, এই যে আমি তো জানি এটা। क्वालिटी बढ़ रहा है वो। यार किधर गया किधर कैसा लगा? बहुत ही अच्छा लगा। ভালো লাগছে। এখন মিরু চলে এসেছে বাড়ি, হেলমেট এখানে পড়ে আছে, আর মুখটা এরকম করে আছে কেন? ওই কি কিনছো? ওটা কথা ছিল দেখি, এটা কথা ছিল, এটা কি জিনিস? ও তমলুকের প্রাইমার থেকে কিনে আনছে এটা। এর ভিতরে কি আছে? এই চিটচিট করছে কেন? এটা ডোরেমন তো মিরা না, পিকাচু ওটার নাম। হ্যাঁ জুতাটা তো খুল, তুই জুতাটা তো খুলুনি কেন? এরকম শুয়ে পড়ে আছি কেন? হ্যাঁ এই কি হচ্ছে এখানে? প্রিন্টার নিয়ে এখানে রুমের ভিতরে কি করো তুমি? আর আমি কি বলবো, হ্যাঁ এই যে সব এখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য অন্নপূর্ণা ভান্ডারে এখন সব ফর্ম ফিল আপ করতেছে, তার এখন সব জেরক্স বের করে দিতে হচ্ছে। এই যে ও সব কেমন বসে আছে। এ ক টাকা করে, ক টাকা জেরক্স? 2 টাকা আমি ফ্রি করছি না, মানে 1.5 টাকা। মানে 2 টাকার জায়গায় তুমি 50 পয়সা কম নিচ্ছ, তাই তো? আমি কম পয়সা করে দিচ্ছি, কিন্তু কেউ আসবে না। না তোমরা যদি ফিল আপ করতে চাও আমাদের বাড়ি চলে আসবে। অত সময় নেই। ব্লগ বানাবো না এখানে ফর্ম ফিল আপ করবো, তোমরাই বলো। প্রিন্টার মেশিনটা ছিল স্টুডিওয়, এসে গেল তোমাদের রুমে আবার বেডে। হ্যাঁ, কারণ এই যে জেরক্স করার জন্য খুব সময়টা কম, আর ওখানে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তাই পুরো রুমে নিয়ে চলে আসছি। রুমেই সেটআপ করে দিয়েছি, চিল করছি, বসে আছি। এইদিকে এসি চলছে আর এইদিকে জেরক্স চলছে। একদম গাইস, জেরক্স করে করে আমি শেষ। এক জনের 15টা করে জেরক্স, 12টা 13টা 14টা 15টা করে জেরক্স। ঠিক আছে, চলো আগে ভাত খাই, তারপরে এসে করবো জেরক্স। আজকে এইগুলো দেখো ক্লিন করেছি পুরো, এইখান থেকে পুরো ক্লিন করে, এইখানে পুরো এই যে সেটআপে পুরো এখানে ক্লিন করেছি। এই যে আমাদের ছবিটাও এখানে রেখেছি, কত সুন্দর লাগছে। সোনালি আমাকে গিফট দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, বাবু। প্রজেক্টরে টাইটানিক বই দেখছি, হেভি লাগছে। তো আজকে আমাদের প্রজেক্টরটা নিয়ে দেখ, টাইটানিক মুভিটা দেখ, একবার দেখ, সে মজা আলাদা। আবার 1 মাস পরে দেখবো, এখন দেখছি তো আর ভালো লাগবে।
ফোর কেতে টাইটানিক মুভিটা দেখ, তবে মজা লাগবে। খাওয়া দাওয়া করে মস্ত চলে এসেছি। চলো গাইজ, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।